আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আজকে আমি একটি সুইচ দেখাবো। সেই সুইচটা হচ্ছে টিএনজি কোম্পানি। তো এই সুইচটা আসলে খুব ভালো মানের একটা সুইচ। তো এই সুইচগুলি আপনারা ব্যবহার করতে পারেন, অনেক টেকসই এবং লাস্টিং করে ভালো। দেখতেও খুব স্ট্যান্ডার্ড, সাদার ভিতরে সকলেরই পছন্দ হবে। তো দেখেন, এই সুইচটা আসলে কানেকশনের ক্ষেত্রে একটু সমস্যা হয়, অনেকে জিনিসটা বুঝে না। তো কারণ এটা হচ্ছে ডালাই করা। তো দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখেন, এখানে লেখা আছে এল, এই যে একটা এল লেখা, এইখানে একটা এল লেখা, এইখানে একটা এল লেখা। তো এই এলগুলোর ভিতরে আপনার মূলত শর্ট হবে, টুইস্ট হবে ফেজটা। এইখানে একটা ফেজ, এখানে একটা ফেজ, এখানে একটা ফেজ দেওয়ার পর আমরা সুইচ অন করলে এখান থেকে L1 এখানে আসবে। আবার এখানের যে লাইনটা এটা আসবে, আবার এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে সুইচ লাইনটা এখানে আসবে। তো আসলে এটার ভিতরে কানেকশন করা, এটা কখনো ডিস্টার্ব অবশ্যই হয় না, ভালো লাস্টিং করে। আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন, এটা লাগিয়ে দেখতে পারেন। তো আপনাদেরকে আমি এটা ওয়ারিংটা করে দেখাবো যে এটা কীভাবে ওয়ারিং করতে হয়। তো দেখেন আমি এটাকে কীভাবে কানেকশন করছি। তো দেখেন আপনার সামনে এই যে একটা এলের ভিতরে কানেকশন করলাম। তো এখান থেকে আবার এই আরেকটা এলের ভিতরে আপনার এটাকে কানেকশন করছি। তো দেখেন এই আরেকটা এল, তো এই দুটা, এখান থেকে আরেকটা এল আছে। দেখেন এই যে এইখানে এটার ভিতরে একটা কানেকশন করব। তো এই আমার কানেকশন শেষ হচ্ছে। তারপর আপনাদেরকে পরবর্তীটা দেখাবো। এই দেখেন আপনার এখানে আমি এই ফেজটা জড়িয়ে দিলাম। এটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা কাজটা অবশ্যই করতে পারবেন। যারা নতুন আছেন, তারা যারা কম বোঝেন তাদের জন্য। তো দেখেন আমি এখানে এই L1 একটা লাইন দিচ্ছি। এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আউটপুট লাইন। যদি খারাপ যেতাম চেহারা সব, এটা হচ্ছে আউটপুট লাইন। তো এই একটা লাইনের পয়েন্ট দিচ্ছি। তো দেখেন এই আরেকটা L1, এখানে এটা আরেকটা বাতির লাইন, সেটাকে এখানে দিচ্ছি। তো আরেকটু ভালো করে লুজ করে নেবেন। এই দেখেন। তো অবশ্যই এটাকে আপনি ডাবল করে, ইনসুলেশন ছাড়া ডাবল করে টাইট দিবেন। তো যদি টাইট ভালোভাবে না দিতে পারেন, তাহলে কিন্তু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন এখানে এই যে আরেকটা পয়েন্ট দিচ্ছি। এই 3 সুইচে 3টা পয়েন্ট অলরেডি আমার হয়ে গেল। তো এখন আমি যখন লাইন দিব, লাইন দেওয়ার পর আপনার এখান থেকে সুইচটা অন করার পর এখান থেকে এখানে আসবে এক সুইচে, আবার এখান থেকে আরেক সুইচে এখানে আসবে, আবার এখান থেকে আরেক সুইচে এখানে আসবে। তো দেখেন এই যে ফেজটা, এই ফেজটা এখান থেকে এসে এখানে শর্ট হয়ে এখানে, এখান থেকে শর্ট এখানে। তো এখানে এই পর্যন্ত আমার কাজ শেষ। এখন দেখেন এই মাল্টি সকেট কানেকশন করছি। এই দেখেন এখানে একটা এল লেখা আছে, এটার ভিতরে লালটা চলে যাবে, মানে এটা ফেজ এখানে কানেকশন করা হবে। এখন আবার দেখেন এই নিউট্রাল, এই কালোটা হচ্ছে নিউট্রাল, এই নিউট্রাল এখানে কানেকশন করা হবে। এই লাগিয়ে দিলাম। এই দেখেন এটা হয়ে গেল। এখন থাকে বাকি আর্থিংটা। এই আর্থটাকে আমি, এই আর্থে একটা চিহ্ন আছে, দেখেন, দেখতে পাচ্ছেন কিনা চিহ্নটা? এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এইখানে আপনার আর্থের কানেকশনটা থাকবে। অবশ্যই আপনারা 3 পেন সকেট ব্যবহার করলে অবশ্যই আর্থিংয়ের তার দেওয়া লাগবে, আর নয়তো আপনি শর্ট খাবেন। ফ্রিজ চালালে ফ্রিজে শর্ট খাবেন। তারপর আপনার এই কোনো 3 পিনের কোনো ওভেন চালালে শর্ট খাবেন। এই 3 পিনের যাবতীয় জিনিসপাতি চালালে তখন আপনার শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে আপনারা সেটাকে অবশ্যই আর্থিং দিবেন। আর্থিং ছাড়া 3 পিন সকেট আসলে কানেকশন করা মোটেও ভালো না।
তো ওটার ভিতরে আপনার মানুষের মরা বাঁচার থাকে। যদি মনে করেন আপনার এই আর্থিংটা না থাকে, একটা ওভেন শর্ট হয়, তো শর্ট হলে সেটা বডিতে আর্থিং চলে যায়, বডিতে ফেস শুরু করে। তো সেখানে যদি আপনি আবার হাতটা ধরেন, তো আপনি শর্টকে মারাও যেতে পারেন। তাই আপনারা অবশ্যই যে যেখানে থাকেন না কেন একটি আর্থিং ব্যবহার করবেন। আর্থিং ব্যবহার করলে আপনার ক্ষয়ক্ষতি আসলে হওয়ার সম্ভাবনা থাকে না। তো দেখেন বন্ধুরা, আরেকটা ডিমারের কানেকশন করছি, নাম হচ্ছে রেগুলেটর বলে। এই দেখেন রেগুলেটরে এখানে একটা এল লেখা কানেক্ট আছে। এল এর ভিতরে আমি এই ফেসটা ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই চেহারা দুটো লাগে, এই আমার ফেসটা উঠে ঢুকিয়ে দিচ্ছি। তো এখন এই আউটপুটটা দেখেন, একটা আছে, এই যে দেখেন এল লেখা, এখানে ফেস হবে, আর একটা চিহ্ন দেখেন, এটার ভিতর ফ্যানের আউটপুটটা হবে। এই ফ্যানের তারটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি ফ্যানের আউটপুটটা লাগিয়ে দিলাম। তো এখন আমার কাজ শেষ। তারপর আপনাদেরকে বোর্ডটা ফিটিংয়ের পর দেখাবো যে কত সুন্দর দেখাচ্ছে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই দেখেন এখন বোর্ড ফিটিং করছি। তো দেখেন ফিটিং করার পর মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আপনারা সকলে পাশে থাকবেন, যত আমার ভিডিওগুলো দেখার, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।